আগে তুই চল এমটি চলে যা বিশাল সামনে চলিছে আর কোন লুবো কি ওটা অফিসটাকে লুবো সব হচ্ছে আমারে পাইছি আমি তো 8টা 10 15 দিকে পাইছি আচ্ছা থানাতে পাঠিয়ে দিয়েছি যে সিভিক ভলেন্টিয়ার এসেছিল গতকাল রাত্রি 9টা 15 নাগাদ আমার 52 এবং 53 নম্বর বুথের বুথ সভাপতি জানা মহাশয় সন্দীপ কুমার জানা মহাশয় আমাদের যে পার্টি অফিসে উনি কিছু কর্মী সমর্থক ছিলেন। দলীয় আলোচনা পর্যালোচনা প্রত্যেক দিনের মতো ওই দিনগুলো হয়েছে। আমি নির্দিষ্ট সময়টা যেটা আপনাদেরকে বললাম ওই সময়ের পরে ও পার্টি অফিসটার তালা বন্ধ করে বেরিয়ে যায়। তারপরে কিছু সময় পরে যখন আমরা সন্দীপবাবু আমাদেরকে ওভার টেলিফোনে বলেন যে আওয়াজ কিছু হচ্ছে, যখন গিয়ে দেখা যায় তখন পার্টি অফিসের তালা ভেঙে ভিতরে আমাদের দলীয় কর্মসূচির যে কাগজপত্র, আমাদের আলমারি, আমাদের টিভি, চেয়ার, যা যা দলীয় কার্যালয়ে থাকা উচিত সমস্ত সামগ্রী ভেঙে ভাঙচুর করে দিয়েছে এবং দলীয় অনেক কিছু ডকুমেন্টস আমাদের কাছে ছিল এবং বুথ সভাপতি সহ আমরা যখন স্পটে গেলাম তখন আমরা গিয়ে দেখি দলীয় কার্যালয়টাকে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পরবর্তী মুহূর্তে আমরা আমাদের ব্লক সভাপতি সাহেবের নিকট আমরা জানিয়েছি এবং থানাকেও জানানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার গেছিল, তাই তিনারা ছবি টবি করে নিয়ে এসছেন। পরবর্তী পদক্ষেপ আমরা নিশ্চিত দলীয়ভাবে আমি নেওয়ার জন্য ঊর্ধ্বতন নেতৃত্ব সহ আমরাও দুষ্কৃতীদেরকে চিহ্নিত করেছি, আইনানুগ প্রশ্নে আমরা করছি। আচ্ছা, আমরা এখন হ্যাজবলটা থাকে ওটা তো মাখিয়ে দেওয়া হয়েছে, ওটাকে লাগানো যায়নি, তার জন্যই ওনার উপস্থিতিতে আমরা ভিতর থেকে লাগিয়েছি, উনি নিজেই লাগিয়েছেন। এখন বিষয়টা আমরা রাজনীতির যখন কোনো দলীয় অফিস আক্রান্ত হবে সেখানে আমরা আপামর জনসাধারণ সহ আমরা যারা সৌবুদ্ধি সম্পন্ন মানুষজন আমরা অবশ্যই জানবো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রান্ত হলে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী, তৃণমূল কংগ্রেসের শত্রু বিজেপি নামক শক্তি বা বিজেপি দুষ্কৃতি দ্বারা এই পার্টি অফিস ভাঙা হয়েছে। যাদেরকে ধরেছেন তারা তো কি রাজনৈতিক দল করে যারা চিহ্নিত করেছেন তারা কোন দলের সঙ্গে যুক্ত? সমস্ত সবাই বিজেপি দলের সমর্থক। আমার নাম দীপক কুমার গাইন, আমি মোহাম্মদপুর নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত।